আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। এ পর্বে একটি আনকমন কিন্তু অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো বুটের ডাল দিয়ে মাটন রেসিপি। তো দেরি না করে চলে যাচ্ছি রেসিপিতে। বুটের ডাল দিয়ে মাটন রেসিপি তৈরির জন্য আমি 200 গ্রাম বুটের ডাল ভালোভাবে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কেজি পরিমাণ খাসির মাংস। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি এবং মাংসটা আমি লেবুর রসে আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি যেন খাসির মাংসের গন্ধটা না আসে। এবারে আমি রান্না করে নেব। প্রথমে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব 3 টুকরো দারচিনি, দিয়ে দিব 2টি তেজপাতা, 4টি এলাচ, 5-7টা লং। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ। এরপর পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। সামান্য ভেজে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপরেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এরপর আমি একটি বাটিতে একসাথে আধা চা চামচ করে নিয়ে নিয়েছি লাল মরিচের পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট। এবার একসাথে এই সবগুলো মশলাই দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এভাবে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসটা থেকে কিছু পানি ও তেল বের হয়েছে। এবারে আমি মাংসটা সামান্য নেড়ে কষিয়ে নেব। সামান্য কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি বুটের ডালগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব 5-7টা কাঁচা মরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা যে যতটা ঝোল রাখতে চান তার উপর নির্ভর করবে। এবারে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো। এবারে আমি সামান্য নেড়ে মশলার গুঁড়োগুলো মিশিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। এবারে আমি পরিবেশন করে নেব। এই হয়ে গেল বুটের ডাল দিয়ে মাটন রেসিপি। এই বুটের ডাল নান, পরোটার সাথে খেতে অসাধারণ। আপনারা পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।